দিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই, কারণ রহমতের নবী চোখ গরম করে যদি কারো দিকে তাকায় সাথে সাথে লোকটা পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ রহমতের নবীর চোখের মধ্যে অনেক পাওয়ার। তাকাইয়া যদি রাগ মেজাজে তাকায় তাহলে পুরিয়া ছাই হয়ে যাবে। চোখের মধ্যে কি আছে? পাওয়ার আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার, কলবের পাওয়ার অনেক বড়, তোমরা এই বিষয়ে সতর্ক। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা চামড়ার চোখে যা দেখো তারা অন্যভাবে অনেক কিছু তারা দেখেন। চামড়ার আলো দিয়ে দেখেন আর চোখের আলো না। আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করেন, নূরের আলো দান করেন। ওই নূরের আলো দিয়া আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা অনেক কিছু দেখতে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে রহমতের নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন। এত পাওয়ার, ওমর যেখান দিয়ে চলে ওখানে শয়তান চলে না, ভয়। যুবক সন্তান একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দিকে কাঁপতেছে, বোতলটা ফালাইয়াও দিতে পারে না। বোতলের ভিতরে কি? এই কথা কন না কেন? মদ। ওমরের দিকে ভয়। যুবক কলব দিয়া মালিকের ডাক দিছে, মালিক তুমি ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে আর কোনো দিন মদের বোতল হাতে নিব না। ওমর সামনে এসে কয়, রে যুবক হাতের বোতলটা দেও। যুবক ভয়ে বোতল দেয় না, কয় দেখি। যুবক কাঁপতেছে, কয় ভয় পাইস না। ওমর বোতলটা নিয়ে তাকায় দেখে যেই বোতলের মধ্যে মদ ছিল, নজর করে দেখে পুরা বোতলটাই সাদা দুধে ভরপুর হয়ে গেছে। কার কুদরত? আল্লাহ পরিমাণ পাওয়ার তার আপন বান্দাদের দান করেছেন। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। এই পাওয়ার আল্লাহর বিশেষ বান্দাদের দান করেন। অনেক কিছু বান্দাকে আল্লাহ জানায় দেন এই পাওয়ারের মাধ্যমে। দেখেন এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, এই পাওয়ার কোনো মারাত্মক গুনাহ করনেওয়ালাকে দিবেন না। আল্লাহ এই পাওয়ার তাকেই দিবেন যেই বান্দা তাকওয়ার পাওয়ার নিয়ে মুজাহাদা করে। হর কে দারত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহত রামাকাম। আল্লাহ শপথ করেছেন, অন্য অন্য জায়গায় শপথ করেছেন। আল্লাহ শপথ কেন করেছেন? সন্দেহ দূর করার জন্য না, বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি। শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি, অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরো বেশি, এটা বুঝাবার জন্য আল্লাহ শপথ করেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من تزكى আল্লাহ বারবার শপথ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা।
ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ আসমানের শপথ করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আসমানের শপথ করেছেন কেন? বলে আসমান বড় দামি এক সম্পদ। জমিনের শপথ কেন? বলে জমিন একটা দামি, আল্লাহর কাছে বড় দামি সম্পদ। সূর্যের কসম, সূর্যের আলোর কসম, সূর্য একটা দামি সম্পদ, অমূল্য সম্পদ। আল্লাহ দিনের আলোর কসম করেছেন, দিন বড় দামি এক সম্পদ, তার আলো বড় দামি সম্পদ। আল্লাহ তিনের কসম করেছেন, তিন বড় দামি এক সম্পদ। জৈতুনের কসম করলেন, বড় দামি সম্পদ। তুর পর্বতের কসম করলেন, বড় দামি সম্পদ। নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, বড় দামি একটা সম্পদ। আসরের শপথ করেছেন, আসর বড় দামি একটা সম্পদ। আল্লাহ বলেন আসর কেমন দামি? বলে এটাকে যারা গুরুত্ব দিবে, মূল্য দিবে, তারাও হয়ে যাবে দামি, জিরো থেকে হিরো হয়ে যাবে। আসর বড় দামি এক সম্পদ। যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশা, আখেরাতেও বাদশা। এই কসমের পরে যে কথা সামনে বলবেন, এই কথাগুলোও কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। তুমি সন্দেহ করবা না? শপথ করে আল্লাহ আবার তাকিদ দিয়া বললেন, নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান্নামে যাবে। ইন্নাল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কথা শেষ না আরো আছে? কি আছে? ইল্লা, কিন্তু। কিন্তু কি? বলে চার গুণওয়ালারা জাহান্নামী না। কয় গুণওয়ালা? প্রথম গুণ ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমানওয়ালা। দ্বিতীয় গুণ তাদের শুধু এক গুণই না, চার গুণ থাকতে হবে সমান। ঈমান, নেক আমল। তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, নিজে ঈমান আনো, আমল করো। তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। চার নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে। প্রথম দুই গুণ আল্লাহর হক, পরের দুই গুণ বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন, বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দা ক্ষমা না দেওয়া পর্যন্ত। তাহলে ওয়াল আসরি সূরা দিয়া কি বুঝলেন? কয় যে চার গুণওয়ালারা জান্নাতে যাবে। এই চার গুণের প্রথম দুই গুণ কার হক? পরের দুই গুণ কার হক? তাহলে একজনের ঈমান আছে, আমলও করে, জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হইছে। আরো কয় গুণ আছে? ও বান্দা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, ঈমান আনছো, আমল করছো, হবে না। তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক। কি? অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। তাহলে আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া পর্দা করে না, আপনার ছেলে দাড়ি রাখে না, সুদের টাকায় ব্যবসা করে, একদিকে দাওয়াত দিতে হবে, অন্যদিকে বাধাও দিতে হবে। বান্দার হক। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক সন্তান পিতামাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন, এরে সন্তান নামাজ পড়ছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? বলে আমার কোনো দোষ নাই, সব আমার মুরব্বী, নেতা, মা বাপ। আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তোরে বিবেক দিছি, বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন? কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে, কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে, তুই হইলি না কেন? তখন বলবে ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে। বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
বিবেকের বিচার। তখন সন্তান আল্লাহর কাছে আর একটা আবদার করবে, হে মালিক, যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই, যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই, আমারে যদি তুমি ইনসাফের বিচার করো, আমার একটা আবদার হলো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, ভিআইপি প্যাকেজের হাজী, ছেলে বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, কোনোদিন দাওয়াত দেন নাই, বরং অনেক সন্তানরা রমাজানে রোজা রাখতে চায়, বাবা বাধা দেয়, চেহারা নষ্ট হয়ে যাবে। এরম বাপ আছে না নাই? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে যদি বলি, মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো, বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা? মাধবদীর মুসলমান কসম করে বলে যায়, লিখে রাখি, ওরে মুমিন, দুনিয়াতে কত ডাক্তার বের হইছে, খালি বুঝায় কম খা, ডায়েট কর, শরীর কন্ট্রোল করো, খানা কন্ট্রোল করো, অনেক দিন বাঁচতে পারবা, সুস্থ থাকবা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম, ওরে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিওরির দিকে আগাইতেছে মানুষ, যা কয় তাই শুনে। একজনে হেদিন ভাত খাওয়া বন্ধ করছে, যদি কয় ঘুমও সাইরে দিবি, ঘুম সাইরে দিবে। কয়েন রসুল বলেন, এমন এক ডায়েট আমি দিয়া দিলাম, যেই ডায়েট করলে কলবেরও পাওয়ার বাড়বে, শরীরেরও পাওয়ার বাড়বে। তাহলে ভালো কোনটা? দুনিয়ার ডাক্তারেরটা না রসুলেরটা? এ আশেকে রসুল মানবেননি? রসুলের দেওয়া ডায়েট কি? সোমবার রোজা রাখো, বৃহস্পতিবারে রোজা রাখো। রোজা রাখলে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, শরীর সুস্থ রাখার একমাত্র পথ রোজা। রোজা রাখলে শরীরও সুস্থ থাকে, কলবে রুহের পাওয়ার বাড়ে। কলবেরও কি বাড়ে? পাওয়ার বাড়ে। এক হিন্দু ডাক্তারের বিষয়ে বিশাল আর্টিকেল লিখেছে গত রমাজান। ডায়েট করতে চান? শ্রেষ্ঠ ডায়েট রসুলের দেওয়া রোজার আমল করেন, দেখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, খানাও ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে, কন্ট্রোলে চলে আসবে। বুঝেন না কথা? আর অন্য ডায়েট কইরা, আমি বদনাম বলি না, আমি যতজন দেখছি যে ডায়েট করে, এটি সব মরণের বিছনায় হাজির। আমি যতজন দেখছি সব বেতাল অবস্থা। খানা দানা কমাইয়া শরীর টিকবে না, খেতেও হবে, কন্ট্রোলে রেখে খাবেন। বরকতকে দিবেন, এই খানার বরকত ডাক্তার দেয় না, আল্লাহ দেয়? আল্লাহ দেয়। দেখেন না, একই পাতিলায় রান্না হয়, আম্মা জান রাঁধুনি রান্না করেন, একই আগুনে রান্না, একই তেল মশলা, কে রান্না করেন? কে রান্না করেন? মায়ের পাক খাওয়াও তো ভাগ্যের ব্যাপার, অনেকের কপালে নাই। কাজের বুয়ার ভাগ খাইব, হের পবিত্রতা, হাত পাক, বডি পাক। মা রান্না করেন একই চুলায়, একই তরকারি, একই মশলা, একই খানা, একই দস্তারখানে। আম্মা আব্বা ভাই বোন আমরা সবাই খাই। দিন দিন আমার আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই সবল। দেখছেননি কারবার? এই জ্ঞানীরা অনেক বুদ্ধি নিয়ে চলেন, বলেন একই খানা, একই তরকারি, একই মশলা, মা বাবায় খাইয়া শক্তিশালী হয় না দুর্বল? আর আমরা কুদরত কার? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। রোজা রাখার নিয়ত করা যায় না? শরীর সুস্থ রাখার জন্য যদি চান তো রোজা রাখেন। আবার অনেক রোজাদার এমন আছে যে চিন্তা করে সারাদিন তো খাওন নাই, তো সাহারির টাইমে খালি ভর্তিই থাকে, খাইতে 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 আজান দেয় তখনও লোকমা শেষ হয় না, খাইয়ে জায়গায় হইয়া গেছে।
আর দাঁড়াবার শক্তি নেই, চিন্তা করছে দুপুরেরটাও ঢুকাই, এই খাওয়া খাইলে হবে? রসুল একটু পানি দিয়া সাহারি করে ফেলছেন, একটা খেজুর দিয়ে ইফতারি হয়ে গেছে। ওই মুরব্বীরা বলতেন 3টা জিনিস বাড়াইলে খালি বাড়ে। কয়টা জিনিস? কয়টা বাড়ে? 3টা জিনিস যত বাড়াবেন তত বাড়বে। আহার, নিদ্রা, ভয়। খাওন যত বাড়াবেন বাড়তেই থাকবে, ঘুম যত বাড়াবেন বাড়তে থাকবে, ভয় যত বাড়াবেন ততই বাড়তে থাকবে। আপনি ভয় করতেছেন, কি বললে কি হবে? না, ভয়কে জয় করবে, এর নাম মুসলমান। ভয়কে জয় করতে হবে। ঘরে বসে থাকার সময় নাই। এদেশ আমার, আমি আল্লাহর গোলাম, এদেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে। কোন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ আর ধান্দাবাজের হাতে দেয়া যাবে না। আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করবে, সুযোগ দেওয়া যাবে না। চোরের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামারা আপনাদেরকে অনেক কথা বলেন, আলেম ওলামারা আপনাদেরকে বিশাল চাকরি দিবেন, কোটি টাকার মালিক বানাবেন, 5তলা বিল্ডিং করবেন। এই চাপাবাজি শোনার দরকার নাই, বলারও দরকার নাই। এতটুকু আলেম ওলামারা বলবে 100% গ্যারান্টি দিয়া কি, এ দেশ যেভাবে আছে ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন, কোন চোর, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না, এ জাতির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তবে আপনাদের এক হতে হবে, আমাদের এক হতে হবে, দূরত্ব কমাইতে হবে। মুসলমান কালেমার এক পতাকায় আসতে হবে। আপনাদেরও সহযোগিতা করতে হবে, করবেন না? আপনাদের সহযোগিতা কি? ফেসবুকে বিভিন্নভাবে আলেমদের বিরোধিতা করবেন না, এটা হলো বড় সহযোগিতা। এই ভক্ত টক্তরা সব উল্টা পাল্টা করে ফেলে, কানে আইসা কয় হুজুর অমুক হুজুরে তো আপনার সাইজ করে দিছে, বানাইছে নাই কিছু কইছে, হুজুরের তো মানুষ হিসাবে শরীরে রক্ত গরম, মাথাও গরম। কি ওরে অনেক ভালো জানতাম, এই কথা বলছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি ফেসবুক চালায় হুজুর তো জাগাত বিসমিল্লাহ ছাড়া লিখে দিবে 2 কলম ইশারা ইঙ্গিতে। আমি আলেম ওলামাদের থেকে এটা আশা করি না। এই আপনাদের মধ্যে এরকম ঝামেলা যুক্ত লোক আছে না? অন্তত ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু লিখবেন না, পক্ষে লেখেন, পক্ষে লেখেন, বিরুদ্ধে লেখেন না। এটাই আপনাদের বড় সহযোগিতা। সব ওলামায়ে কেরামকে এক মনে মেনে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বিরোধিতা করে গুনাহগার হওয়ার অপচেষ্টা চালাবেন না। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জান্নাত আমরা পেতে চাই না? চাই না। হিসাব দিয়া না বিনা হিসাবে? কয় গুণ লাগবে? 1 নাম্বার গুণ ঈমান, 2য় গুণ নেক আমল। এখন আমল লাগে না, এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ডোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, আর একজন বলে বেশি আমল লাগে না। আপনি বলেন বেশি আমল লাগে না, আর আমি বলি শুধু ফরজ না, আমি নফল আমল ছাড়ব না। আপনি বলেন আপনার আমল লাগে না, আর আমি দেখি আমার আমল এখনো করতে পারিনি। হাসরের ময়দানে রসুলের হাদিস, কিয়ামতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা, নফল আমলের দ্বারা। আমল লাগবে না? লাগবে না? লাগবেন না। মানি দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ঈমান আর আমলের এই 2টা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ঈমান আমলের দাওয়াত অন্যকে দিব। ঈমান আমলের দাওয়াত অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও,
এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও, এরপরের দায়িত্ব তুমি উম্মতের বাঁচাও। এখন আহালকে আহাল আমি বাঁচার পরে এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো, কথা ঠিক না? তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান, আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি, আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র, আমি যদি স্বামীর সিঁড়িতে বসি আমার আহালকে। স্বামী তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো, এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা মা তুমি আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল সন্তানকেও বাঁচাও। ও শিক্ষক জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার দায়িত্ব আহাল ছাত্রকে বাঁচাও। ছাত্ররে কইছে এই ছাত্র জামাত ছাড়া নামাজ পড়বি না 5 পিডা, আর আমি রুমের মধ্যে পর্দা লাগায় মোবাইলে গুনাহ দেখি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল হাতে থাকাই মানি গুনাহ থেকে বাঁচার কোনো গ্যারান্টি নাই। টাচ মোবাইল যার হাতে আছে সে গ্যারান্টি দিতে পারবে না যে আমি গুনাহ করি না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যদি গুনাহ করি তাহলে আমার দ্বারা মানুষ উপকার কেমনে পাবে? বয়ানে বৈশাই একটা কথা বলেছিলাম, এই যে এখন শব্দটা বললাম, ভালো মানুষকে বলছিলাম না প্রথম, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কি হয়, উপকৃত হয়, মানুষ ক্ষতির মধ্যে পড়ে না। আমি গুনাহ করব না, কাউকে করতেও, তা আমি যদি গুনাহ করি আর অন্যকে বলি তুমি গুনাহ করিও না, কোনোদিন মানবে? আচ্ছা আমি বয়ান করতেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি, না আমি যদি গোপনে গুনাহ করি তাহলে বয়ান পর্যন্ত থাকবে, মানুষের অন্তরে ঢুকবে না, আল্লাহর পক্ষ থেকেই ঢুকবে না, কথার মধ্যে বরকতি থাকবে না, মানুষের অন্তরে ঢুকবেই না। এটা কণ্ঠের কারণে বাতাসে 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 শুনবে, কিন্তু যদি হ্যাঁ আমি আমল করে বলি তাহলে মানুষের অন্তরে কথাগুলো লেগে যাবে। তখন মানুষ বলবে না আর কত, জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা, কানের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা, আর কত। একটা মা বাবা চায় নিজে যত খারাপ হই না কেন সন্তানটারে ভালো বানাই। মা বাবা যদি চায় ওই মা বাবার থেকে সন্তানের উপরে, ছাত্রের উপরে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি। একজন শিক্ষকেরও মনে করতে হবে আমি যাই করি না করি আমার ছাত্র যেন আমার দ্বারা কোনো খারাপ কিছু শিখতে না পারে। আমি আমার মাদ্রাসায় বসে ওস্তাদদেরকে বলেছি, শিক্ষকদের বলি, আপনারা যখন হাঁটেন মনে করিয়েন না আপনি একা একা হাঁটেন, আপনার পেছনে ছাত্ররা সব কিছু নজর করে, আমার হুজুরে কেমনে গ্লাসটা ধরে, কেমনে পানি পান করে, ছাত্ররা দেখে আর শিখে, ঠিক নি? ঠিক। অতএব আপনি ওইভাবে পান করতে হবে। হুজুর কেমনে ঘুমায়, হুজুর কেমনে খানা খাইতে বসে, হুজুর কেমনে গোসলখানায় ঢুকে, বাথরুমে ঢুকে, ছাত্রগুলো দেখে আর ফলো করে। হুজুর কেমনে লোকমাটা মাখে, হুজুর কেমনে চলে, সব কিছু দেখতেছে। এই জন্য বলি ওয়ারাসাতুল আম্বিয়া শুধু উম্মতের আদর্শ না, একজন আলেম হলো পুরা জিন্দেগির আদর্শ। আমি আলেম, মানুষ আমাকে আলেম বলে না, আমার দায়িত্বটা কেমন? আপনি বাবা, আপনার দায়িত্ব শুধু সন্তানের উপরে, কিন্তু আলেমের দায়িত্ব কত কঠিন। আমি বাবা, আমার সন্তান আমাকে ফলো করে, ওদিকে আমি মাদ্রাসার শিক্ষক, আমাকে ছাত্র ফলো করে, ওদিকে আমি মসজিদের মুসল্লি, ইমাম মসজিদের মুসল্লি আমাকে ফলো করে। ইমাম সাহেব হুজুর কেমনে আঙ্গুল দিয়া হাতটা বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পাগড়ি বাঁধে, ইমাম সাহেব হুজুর কেমনে পান করে পানি, ইমাম সাহেব হুজুর কেমনে জুতা পরে, মুসল্লিরা দেখে আর শিখে। এক বক্তা বয়ানে উঠতে গেছে, নাম কব না, বুঝাবার জন্য বলি, সমালোচনা না, আল্লাহ হেদায়াত দান করুক আমাকেও। বক্তা বয়ানে গেছে, টাইম শেষ, কিন্তু আর বাথরুমে যেতেই হবে, দৌড়ে গেছে পাশে এক প্রস্রাবখানায়। মুসল্লিরা খোলা মাঠে তাকায় দেখছে বক্তা, প্রধান বক্তা আসতে হয়েছে দেরি, এখন আইসা ঢুকছে প্রস্রাব করতে, প্রস্রাব করে আইসাই স্টেজে বসছে। কি করে নাই? অজু করে নাই। অজু না করলে গুনাহ হবে? আরে ভাই প্রস্রাব করে আসছে, অজু না করলে গুনাহ হবে? কিন্তু মুসল্লিদের, শ্রোতাদের ভক্তি কত, মানুষ অর্ধেক উঠে গেছে, না এই হুজুরের ওয়াজে বরকত হবে না। তাহলে একজন আলেম কতটা জিম্মাদারি মাথার মধ্যে, কতটা মাথার মধ্যে। কিয়ামত পর্যন্ত আর রসুল আসবেন না,
ইমাম ওলামা ইমাম কিনা ওলামা মাশায়েখ আইম্মা, জাতির রাহবার। এই শ্রোতারা আমাকে ফলো করতেছে, ঠিক না? কি ফলো করবে? হাফিজ ভাই ঘড়ি হাতে দিছে, ডাইন হাতে কেন? কোন হাতে? জীবনে বাম হাতে ঘড়ি দেই নাই ওয়াজের টাইমে দেই, টাইম দেখার জন্য। এই টাইমটাও তাও কোন হাতে দিছি? ডান হাতে। এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম হইছে। কোন যুগে? বাদশাহ হারুন রশিদের যুগে। ডান হাতে দিলাম কেন? ছোটবেলার ওস্তাদের এক নসিহত উপদেশ শুনছি, বাম হাতে ঘড়ি দিবি না। কেন? কয় যে কোনো মুরব্বী যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে দিবা, এটা আদব না। ডান হাতটা দেওয়া কি? وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان يا الله المستعان يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء اللهم إنا نعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ও দয়ার মালিক, গভীর রাত আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষের বাড়ির দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। আয় আল্লাহ, দুনিয়ার কারো দরজায় গিয়া ডাক দেই নাই। আমরা যদি সবাই কোনো মানুষের বাড়ির দরজায় গিয়া চোখের পানি ছেড়ে যা চাইতাম দেওয়ার জন্য বান্দা চেষ্টা করত, দরজা খুলতো। আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই, আমরা ইয়তীমের মতো অসহায়ের মতো আপনার কুদরতের দরজায় দাঁড়ায় গেছি। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জবানটা না পাক, আমার চোখ, আমার অন্তর না পাক। ও আল্লাহ, মনে হয় আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। জাহান্নামী হইয়া কবরে যেতে চাই না। গুনাহগারের জন্য কবরে মাটির চাপ, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আয় আল্লাহ, আমরা আপনার কাছে বিনয়ের সাথে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর আমরা দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন।
গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় নবীর রওজায় গিয়া দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। ওই ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়। আয় আল্লাহ মুসলমানের কষ্ট সহ্য করা যায় না। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমান, চেচনিয়া বসনিয়ার মুসলমান, আসামের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানের ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। জালেমদেরকে হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ পরীক্ষা যারা দেয়, লেখাপড়া করে কামিয়াবি দান করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, হালালভাবে বরকত দান করেন। দয়াময় রব্বুল আলামিন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বাবার আদবওয়ালা সন্তান হিসাবে কবুল করেন। শিক্ষকের আদবওয়ালা ছাত্র হিসাবে কবুল করেন। আয় আল্লাহ উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। হালাল বরকতে রিজিক দান করেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায়, কুদরতের দরজা খুলে দেন। ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। اللهم ارزقني فإنك خير الرازقين اللهم ارحمني فإنك خير الراحمين ও দয়ার মালিক রিজিকের বরকতি দরজা খুলে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ এই মার্কেটে যারা ব্যবসা করে সবাইকে দিনের উপরে মজবুত করে দেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছেন দায়িত্বশীল চেয়ারম্যান সহ সবাইকে কবুল করেন। আয় আল্লাহ দুনিয়ার লোভ দূর করে দেন। দীন ও সুন্নতের মোহাব্বত অন্তরে বাড়ায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ মুখালেফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, মা হারা বাবা হারা অসহায়, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের সাথে কবুল করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ কঠিন কাজ আপনি আসানের সাথে কামিয়াবি দান করেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিম বিহুরমতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফজলিকা ইয়া আজিজ। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মারিফাতিক। اللهم طهر قلوبنا عن غيرك
ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ, পাওনাদার যারা তাদের দিলকে আপনি মোহাব্বতের সাথে বিনয় করে দেন। আয় আল্লাহ, পাওনাদারদের মোহাব্বতের সাথে বিনয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঋণ আদায়ের আসানের সাথে রাস্তা খুলে দেন, ঋণ আদায়ের রাস্তা খুলে দেন রে মালিক। আয় আল্লাহ, যাদের অর্থ আপনার পছন্দ হয় তাদেরকে কাছে পৌঁছাইয়া দেন, মোহাব্বতের সাথে কাছে পৌঁছাইয়া দেন, মোহাব্বতের সাথে কাছে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, কোরআনের বরকতে, দ্বীনের নিসবতে, নবীজির মোহাব্বতে, ঋণ আদায়ের আসানের সাথে রাস্তা খুলে দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের দোয়া মুনাজাত আপনি কুদরতের দ্বারা কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।